13 নম্বর কী বলা আছে দেখি, 21 ডেসিমি দৈর্ঘ্য, 11 ডেসিমি প্রস্থ এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, একটা চৌবাচ্চা তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কতটুকু গভীর সেটা প্রয়োজন নেই, কারণ জলতল কতটুকু উঠবে সেটাই হচ্ছে এখানে গভীরতা হবে। ধরে নেব জলতল উঠবে এইচ ডেসিমি। আচ্ছা, কী ডুবানো হবে? 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক। তাহলে লোহার গোলকগুলো আয়তন বের করতে হবে। তারাই কী দেওয়া আছে দেখে নিই। গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি, আর চৌবাচ্চার এই দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ডেসিমিতে। তাহলে কী করবো? আগে ধরে নিই, ধরি জলতল উঠবে এইচ ডেসিমি। ধরি জলতল উঠবে ইকুয়াল টু এইচ ডেসিমি। ওকে, আচ্ছা, গোলকগুলির ব্যাসার্ধ কী দেওয়া আছে? 21 সেমি, ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ লিখব গোলকগুলির ব্যাসার্ধ। কী দেওয়া আছে? 21 সেমি হচ্ছে ব্যাস, তাহলে 21 সেমিকে যদি আমি ডেসিমি করি তাহলে 2.1 হবে, তাহলে 2.1/2 এত ডেসিমি। ওকে, 21 সেমিকে ডেসি করলে এক ঘরে ব্যাসার্ধ দশমিক আসে, 2.1 ডেসি হয়, 2 ভাগ করলে ব্যাসার্ধ এসে যাবে। আচ্ছা, এখন যে চৌবাচ্চা আছে চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমি, প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমি। 21 গুণন 11 গুণন জলতল উঠবে কত? এইচ ডেসিমি গুণন এইচ। এটা হচ্ছে চৌবাচ্চাটির আয়তন হয়ে গেল। এইবার যে গোলকগুলো ডুবানো হবে তার আয়তন, গোলকগুলির আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। 100টি, তাহলে 100 দিয়ে দিলাম। যে লিখছি গোলকগুলির আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা এটা 100টি ছিল, তো 100 এটা। এখন কি লিখবো? চৌবাচ্চাটির আয়তন ইকুয়াল টু গোলকগুলির আয়তন, এইটা ইকুয়াল টু এটা। সুতরাং 21 গুণন 11 গুণন এইচ ইকুয়াল টু এটা 4/3, পাইয়ের মান বসাতে হবে 22/7 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 2.1/2, কিউব আছে 3 বার, একশোটি 100। ওকে, এখন কাটাকাটি। 11 দিয়ে কাটবো 22কে, 11 দুগুণ 22, 2 কাটা, 2 দুগুণ 4, 4 কাটা, 3 দিয়ে 21কে কাটলে 2.1কে কাটলে 3 7 21, তাহলে 0.7। 7 দিয়ে 2.1 কাটলে 3 7 21, তাহলে 0.3। ওকে, 21 আর 2.1 কাটলে 0.1। ঠিক আছে, তাহলে এবার কী আছে? এবার শুধু এইচ ইকুয়াল টু, এবারে কত আছে? 0.7, 0.3, 0.1 এবং এটা। ওকে, নিচে কিছু নেই, তাহলে কী করতে হবে? গুণ 3 7 21, কয়টা জিরো? একটা জিরো, দুটো জিরো, দশমিক কয়েকবার পরে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে। ঠিক আছে, কীভাবে করলাম? 3 7 21, 21 21 আর 100 গুণ করলে 2100, 2100 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 2.1 দশমিক পরে 0 কাটা যায়, তাহলে এস ইকুয়াল টু
2.1, এস কি ধরা ছিল, ধরি জলতল এস ডেসিমি উঠবে, তাহলে এসি গেল 2.1, সুতরাং জলতল উঠবে ইকুয়াল টু 2.1 ডেসিমি। ওকে, 14 নম্বর দেখি বলা আছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। কী কী দেওয়া আছে? ব্যাস এবং ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, উচ্চতা এবং ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত। কী করব? সবগুলো আয়তন লিখব, শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন এবং চোঙের আয়তন। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা এটা কী করতে হবে? দেখো 1/3 পাই, উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাহলে আর আর এইচ সমান হয়ে যাবে, তাহলে এখানে আর জায়গায় এইচ লেখা যায়, এইচ স্কোয়ার আর এইচ হচ্ছে এইচ কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, ইকুয়াল টু কী করা যায় এখানে? এখানে লিখি 2/3 পাই আর আর এইচ সমান, আরের জায়গায় আমি এইচ বসা দিতে পারি, তাহলে আর কিউবের জায়গায় এস কিউব, কারণ ব্যাসার্ধ আর উচ্চতা সমান। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কী করতে পারি? পাই আর আর এইচ সমান, তাহলে পাই এইচ কিউব। ঠিক আছে, তো তিনটা আয়তন এসে গেল। এবার কী করবো? ডাইরেক্ট, সুতরাং অনুপাত। আমার কী আছে? প্রথমটা 1/3 পাই আর এস কিউব, 1/3 পাই এস কিউব ইস টু, দ্বিতীয়টা 2/3 পাই এস কিউব, তৃতীয়টা পাই এস কিউব। ঠিক আছে, পাই পাই কাটা যায়, তিনটা গেল, সব জায়গায় এস কিউব আছে, এস কিউব এস কিউব এস কিউব কাটা, তাহলে থাকে কি 1/3 ইস টু 2/3 ইস টু, এখানে পুরোটা কাটা যাওয়া মানে 1 থাকে। ঠিক আছে, তো এটা আমি ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করে দিব। 1/3 কে 3 দিয়ে গুণন, 2/3 এটাকেও 3 দিয়ে গুণন, 1 এটাকেও 3 দিয়ে গুণন, প্রত্যেকটা অনুপাতকে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 দিয়ে কাটা গেল, 3 কাটা থাকে কত? 1 ইস টু 2 ইস টু 3 1 3। ওকে, পরেরটা 15 নম্বর, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ দণ্ডটির আয়তন এবং ফাঁপা গোলকটির আয়তন সমান হবে। তাই ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা কি? ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই ইন্টু বড় হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব, অর্থাৎ বহি ব্যাসার্ধ কিউব মাইনাস অন্ত ব্যাসার্ধ কিউব। মানে বহি ব্যাসার্ধ বা বাইরের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 6 সেমি, 1 সেমি পুরু, তাহলে ভিতরের ব্যাসার্ধ কত হবে? 1 কম হবে 6-এর থেকে, তাহলে কি গোলকটির অন্ত ব্যাসার্ধ। ফাঁপা গোলকটির অন্ত ব্যাসার্ধ কী হবে? এখানে লিখি, বাইরের ব্যাস হচ্ছে 6, 1 সেমি পুরু, তাহলে 6 - 1 ইকুয়াল টু 5 সেমি। ওকে, আচ্ছা, এবার লিখি ফাঁপা গোলকের আয়তন
4/3 পাই ইন্টু বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। বড় হাতের আর কিউব মানে হচ্ছে বাইরের ব্যাসার্ধ, সেটা হচ্ছে 6, ছোট হাতের আর মানে অন্তর ব্যাসার্ধ, সেটা হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এবার কী করবো, ধরি দণ্ডটির দৈর্ঘ্য h সেমি। গেল, এবার লিখে নেব ফাঁপা গোলকের আয়তন লেখা হয়েছে। ফাঁপা গোলকের আয়তনটা কিসের সমান হবে, চোঙের আয়তনের সমান হবে। তাহলে চোঙের আয়তন লিখে নিই, চোঙের আয়তন, ডনটা মানে এখানে চোঙ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার h। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন ইকুয়াল টু ফাঁপা গোলকটির আয়তন সমান হবে, কারণ এইটার থেকে এটা তৈরি হয়েছে, তাহলে এইটা ইকুয়াল টু এটা। সুতরাং পাই আর স্কোয়ার h ইকুয়াল টু 4/3 পাই বড়তে আর কিউব, বড়তে আর মানে হচ্ছে 6, ছোটোতে আর কিউব মানে হচ্ছে অন্তঃব্যাসার্ধ 5। ঠিক আছে, দুই পাশ থেকে পাই কাটা যায়। আর স্কোয়ার এখানে 2, যে দণ্ড তৈরি হবে তার ব্যাসার্ধ দেওয়া আছে 2 কোশ্চেনে, ইকুয়াল টু 4/3। 6 কিউব মানে কি, 6কে 3 বার গুণ করলে কত হয়, 216। 5 কিউব মানে 5কে 3 বার গুণ করলে 5 × 5 = 25, 5 × 125। ওকে, 2 আর 2 কত হয়, 2 × 2 = 4, 4 কাটা। তাহলে h ইকুয়াল টু 1/3, উপরে কিছু নেই মানে 1, নিচে 3। 216 থেকে 125 বিয়োগ হলে কত হয়, 91। ঠিক আছে, বিয়োগ করলে 91। তাহলে h ইকুয়াল টু 91/3, 3 দিয়ে ভাগ হবে 91কে, 3 × 30 = 90, থাকে 1, উপরে 1 নিচে 3। তাহলে h ইকুয়াল টু 30 সমস্ত 1/3। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু 30 সমস্ত 1/3 সেমি, অ্যান্সার। ঠিক আছে, 16 নম্বর কী বলা আছে দেখি। 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে। মিটারে বলছে কত ঘন মিটার কাঠ থাকবে, কত ঘন মিটার কাঠ নষ্ট হবে, মিটারে করতে হবে। এখানে কী দেওয়া আছে, 2 মিটার লম্বা, প্রতিটি বাহু দেওয়া আছে 14 ডেসি। তাহলে এটা কী করতে হবে, মিটার করতে হবে। জিনিসটা কি, আয়ত ঘনাকার কাঠের লগ, সেটাই কী করা হবে, একটি চোঙ আকৃতির করা হবে। তাহলে কী করবো, প্রথমে এত মিটার লম্বা, এটাকে মিটার করব 14 ডেসিমি, প্রতিটি বাহু দৈর্ঘ্য 14 ডেসিমি, অর্থাৎ প্রস্থচ্ছেদ বর্গাকার, প্রতিটি বাহু হচ্ছে 14 ডেসিমি। তাহলে 14 ডেসিমিকে কী করব, মিটার। তাহলে কি, কাঠের লগটির প্রস্থ ডেসিমি। তা কী করবে, এটাকে মিটার করব। ডেসিমিকে মিটার করলে, মিটার থেকে বাঁ দিকে হচ্ছে ডেসিমি, মি ডেসি। তাই ডেসির থেকে আমি যদি মিটার করি তাহলে 0.1 ঘর বাঁ দিকে চলে আসবে, এখানে 1.4 মি। ঠিক আছে, আচ্ছা। তো কাঠের লগটির আয়তন, আয়তন কী হবে, 2 মিটার লম্বা, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 1.4। ঠিক আছে, 2 × 1.4 গুণন 1.4 ঘন মি। ঠিক আছে, গুণ করলে কত হয়, ঠিক আছে। আয়তন হচ্ছে 2 × 1.4 × 1.4। কেন, লম্বা হচ্ছে 2 মিটার, আর বাকি যে দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু বর্গাকার প্রস্থচ্ছেদ, তাহলে প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য প্রস্থ একই হবে 1.4। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা,
প্রস্থ এটা, উচ্চতা এটা, দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে 3টা গুণ করলে এটা হয়। তাহলে কাঠের যে লকটি আছে বর্গাকার আয়তঘনাকার, সেটা তার আয়তন হচ্ছে 3.92 ঘনমি। এবার কী করতে বলছে, একটা এখান থেকে কী করতে হবে, চোঙাকৃতির লক পরিণত করতে হবে। তাহলে চোঙটির ব্যাসার্ধ কত হবে, বাহুর অর্ধেক, এটার অর্ধেক, তাহলে চোঙটির ব্যাসার্ধ হবে 1.4/2 মি। ঠিক আছে। আচ্ছা, সুতরাং চোঙটির আয়তন চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ এটা, 1.4/2 ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা, মানে আয়তকার লকটির যে দৈর্ঘ্য সেটি উচ্চতা হবে চোঙটির। ঠিক আছে, এত ঘন মি। কাটাকাটি 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 22 কাটলে 11 দুগুণ 22, 7 দিয়ে যদি 1.4 কাটি 7 দুগুণ 14, তাহলে 0.2, তাহলে এখানে রয়ে গেল 11, 0.2 এবং 1.4 গুণ করলে কত হয়, গুণ করলে হবে 3.08 ঘন মি। ঠিক আছে। তাহলে যে চোঙাকৃতি লকটা তৈরি হবে তার আয়তন এত ঘনমি, কটুক কাঠ নষ্ট হবে, কাঠের লকটির আয়তন ছিল এত ঘনমি, এত ঘনমির থেকে যে চোঙাকৃতি লক পাওয়া গেলো তার আয়তন এটা, তাহলে কাঠ নষ্ট হয়েছে, এটা থেকে মাইনাস করতে হবে, সুতরাং কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08 এত ঘন মি। বিয়োগ করলে কত হয়, 0.84 ঘন মি। ঠিক আছে। তাহলে কী দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, গুড়ি পরিণত করা যায় তাতে তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে কাঠ থাকবে হচ্ছে 3.08 ঘনমিটার, কাঠ নষ্ট হবে হচ্ছে আয়তকার লগের যে আয়তন ছিল সেটার থেকে যে চোঙাকৃতি লক পাওয়া গেলো তার আয়তন বিয়োগ এত। এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। ওকে, তাহলে কষে দেখি 19 শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে বাকি যে অঙ্কগুলো আছে MCQ এগুলো করব। ধন্যবাদ।